আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কি কি শর্ত দিল ইরান? ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে ট্রাম্প। হরমুজ প্রণালীর কাছেই ইরানি দ্বীপে বিস্ফোরণ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কি কি শর্ত দিল ইরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইরান তাদের সর্বশেষ যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তাতে নতুন কোনো চমক নেই বললেই চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যেসব শর্তকে সরাসরি আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছিলেন, ইরান মূলত সেই দাবিগুলোই আবার নতুন করে উত্থাপন করেছে। তবে এই প্রস্তাবের পর ট্রাম্প ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন এবং কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের ব্যাপারে নতুন করে আশা প্রকাশ করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, তেহরানের এই নতুন প্রস্তাবে পুরো অঞ্চল জুড়ে সামরিক সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে, যার মধ্যে লেবানন পরিস্থিতিও অন্তর্ভুক্ত। এছাড়া ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি তহবিল ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তেহরান তাদের উপর আরোপিত মার্কিন নৌ অবরোধের অবসান চাচ্ছে এবং আন্তর্জাতিক নজরদারির অধীনে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দাবি করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিভাবাদি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে এই শর্তগুলোর কথা নিশ্চিত করেছেন। ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে ট্রাম্প। ইরানের ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার ১৯ মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রকাশ করেন যে ইরানে একটি পরিকল্পিত হামলা স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র ১ ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজই ইরানে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একেবারে দ্বারপ্রান্তে, মাত্র ১ ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে সেই আক্রমণ স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নেতারা বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আকুল হয়ে আছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো সমঝোতা বা চুক্তি না হয়, তবে ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা শুরু হবে। হামলার সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী ২-৩ দিন, যেমন শুক্র, শনি বা রোববার কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এই হামলাটি একটি সীমিত সময়ের জন্য চালানো হবে। ইরান যাতে কোনোভাবেই নতুন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই কঠোর অবস্থানে যাচ্ছে বলে সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীর কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ। বিশ্ব বাণিজ্যের অন্যতম সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানে থাকা ইরানের কেশম দ্বীপে মঙ্গলবার ১৯ মে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণ কোনো নতুন শত্রুভাবাপন্ন হামলা নয়, বরং শত্রুপক্ষের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কারণে এই শব্দের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে, দ্বীপে উদ্ধার হওয়া শত্রুপক্ষের পুরনো ও অবিস্ফোরিত গোলাবারুদ পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় করার কারণেই এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর আগে ইরানের অপর একটি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি বিস্ফোরণের খবরটি প্রকাশ করলেও তখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে উল্লেখ করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর তিনি ইরানের উপর পূর্ব পরিকল্পিত বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করার লক্ষ্যে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই স্থগিতাদেশের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরুর জন্য কোনো চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিচ্ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।